হ্যালো মাই ক্লাস 5 স্টুডেন্টস, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। আগের ভিডিওতে আমি অলরেডি তোমাদের সাথে লেসন 9 এর পুরো প্যাসেজটা শেয়ার করেছিলাম। উইংস বইয়ের লেসন 9 এই যে প্যারাটা ছিল সেটা আমি শেয়ার করেছিলাম। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই লেসনের অ্যাক্টিভিটিগুলো শেয়ার করব। তো চলো দেখা যাক কতটা অ্যাক্টিভিটি আজকে আমরা কভার করতে পারি। লেটস গেট স্টার্টেড। শুরু করার আগে বলে রাখি, যারা আগের ভিডিও মিস করে গেছো তারা কিন্তু অবশ্যই এর ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে আমি লিংক দিয়ে দেবো। লিংকে ক্লিক করে আগের ভিডিও দেখে তারপর অ্যাক্টিভিটিগুলো সলভ করবে। যারা স্টিল চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও যাতে আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। পুরো ভিডিও শেষ অবধি ওয়াচ করো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। দেখো অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1 এ কি রয়েছে? আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ। মানে এরকম জিনিস তোমরা আগেও করেছো, অনেকগুলো অপশন দেওয়া থাকে, সেখান থেকে সঠিক উত্তরটা তোমাদের বাছতে হবে। তো চলো দেখি 1 নম্বরে কি রয়েছে। দ্য স্টোরি অফ কিং হরিশ্চন্দ্র ইজ টেকেন ফ্রম দ্য মহাভারত, দ্য রামায়ণ, দ্য ইলিয়াড। দ্য স্টোরি অফ কিং হরিশ্চন্দ্র মানে রাজা হরিশ্চন্দ্রের যে গল্পটা সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? সেটা নেওয়া হয়েছে, দেখো আমি আন্ডারলাইন করে দিয়েছি, দা মহাভারত, মহাভারত থেকে নেওয়া হয়েছে। নাম্বার 2, জনার্দন বাবু's grandmother used to read in silence, used to read aloud, never read। আমরা প্যাসেজে পড়েছি জনার্দন বাবুর গ্র্যান্ডমাদার কিভাবে পড়তে অভ্যস্ত ছিলেন, না লাউড, জোরে, অ্যালাউড, used to read aloud। অপশন 2 হবে কারেক্ট আনসার। নেক্সট, the Mahabharata has only one version, more than one versions, 100,000 ভার্সনস। দ্যাট মিনস কি আমরা প্যাসেজে কি পড়েছি, এখানে আমাদের থেকে যেটা জানতে চাওয়া হয়েছে যে মহাভারতের কতগুলো ভার্সন ছিল। মোর দ্যান ওয়ান ভার্সনস, অবভিয়াসলি মহাভারতের অনেকগুলো ভার্সনের কথা আমরা প্যাসেজে পড়েছি। নেক্সট, দ্য মহাভারতা ইজ আ লং পোয়েম, দ্য লংগেস্ট পোয়েম, ওয়ান অফ দ্য লংগেস্ট পোয়েমস। আ লং পোয়েম মানে হলো একটা বড় লম্বা কবিতা। দ্য লংগেস্ট পোয়েম মানে হলো সব থেকে বড় কবিতা বা শ্লোক, যাই বলো না কেন। ওয়ান অফ দ্য লংগেস্ট পোয়েমস মানে অনেক লংগেস্ট পোয়েমস এর মধ্যে একটা, একদমই নয়। আমরা জানি মহাভারত ইটসেলফ নিজে হলো দ্য লংগেস্ট পোয়েম, সব থেকে বড় কবিতা। এখানে কিন্তু ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে। লং, লঙ্গার হলে দুটো জিনিসের মধ্যে কম্পারিজন হয়, অ্যান্ড যেহেতু এখানে লংগেস্ট রয়েছে দ্যাট মিনস এখানে অ্যামং অল, সমস্তর মধ্যে কম্পারিজন মানে তুলনা করা হয়েছে, তাই দেখো লং এর সাথে ইএসটি অ্যাড হয়েছে। ওকে, নেক্সট, দ্য মেন স্টোরি লাইন অফ মহাভারতা ইজ দ্য ফ্রেন্ডশিপ বিটুইন দ্য পান্ডবাস অ্যান্ড দ্য কৌরবাস। মানে কৌরব আর পাণ্ডবদের মধ্যে বন্ধুত্ব নিয়ে পুরো মহাভারতটা। নেক্সট, কনফ্লিক্ট বিটুইন দ্য পান্ডবাস অ্যান্ড কৌরবাস। কনফ্লিক্ট ওয়ার্ডটার মানে আমি প্যাসেজেও বলেছি, এটার মানে হলো দ্বন্দ্ব। পাণ্ডব আর কৌরবদের মধ্যে দ্বন্দ্ব নিয়েই কিন্তু মহাভারতের মেন কাহিনী এগিয়ে গেছে, তাই তো? তাহলে এটাই হবে কারেক্ট আনসার। লাস্ট কি আছে তাহলে একবার আমরা দেখে নিই। অ্যাবাউট দ্য আউটিং অফ দ্য পান্ডবাস অ্যান্ড কৌরবাস মানে পাণ্ডব আর কৌরবরা কোথাও আউটিং এ গেছিল, মানে বেড়াতে গেছিল, তার উপর মহাভারত। তো একদমই নয়, বুঝতে পারছো যে সেকেন্ড অপশন ইজ দ্য কারেক্ট আনসার, কনফ্লিক্ট বিটুইন দ্য পান্ডবাস অ্যান্ড কৌরবাস। দেখো আমরা অ্যাক্টিভিটি 1 সলভ করে ফেললাম। নাও অ্যাক্টিভিটি 2। Write T for true and F for false statements in the boxes given. Number 1. The young Janardhan Babu listened to his grandmother with much attention. Much attention এই ওয়ার্ডটার মানে হলো অনেক বা তীব্র মনোযোগ দিয়ে জনার্দন বাবু গ্র্যান্ডমাদারের, ঠাকুমার পড়া শুনতেন। একদমই তাই, আমরা প্যাসেজে পেয়েছি উনি মন দিয়ে ঠাকুমার পড়া শুনতেন, তাই এটা হবে দেখো ট্রু। টি এখানে আমরা বক্সে লিখে দেবো। নেক্সট, দ্য মহাভারতা হ্যাজ অনলি ওয়ান স্টোরি লাইন। মহাভারতের কেবলমাত্র একটাই স্টোরি লাইন, মানে একটাই গল্প আমরা মহাভারতে পাই। নট দ্যাট, এখানে অনেক রকম ভার্সন কিন্তু আমরা পাই, মানে একটা মহাভারতের মধ্যে অনেকগুলো টুকরো টুকরো গল্প কিন্তু আমরা পাই। তাহলে এটা হচ্ছে ফলস হবে। নেক্সট, দ্য লংগেস্ট ভার্সন অফ দ্য এপিক হ্যাজ অনলি 1000 শ্লোকস। মানে সব থেকে বড় যে ভার্সনটা এই মহাকাব্য এপিক রামায়ণ মহাভারত যে মহাকাব্য, সেই নিয়ে আমি তোমাদের সাথে আগের ভিডিওতে ইন ডিটেল ডিসকাশন করেছি, সেজন্যই বলছি অবশ্যই তোমরা কিন্তু আগের ভিডিওটা ওয়াচ করে নেবে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে। তাহলে
এই এপিকের মধ্যে 1000 শ্লোক ছিল। ওকে, তাহলে এটা ফলস হবে, কারণ তারও অনেক বেশি আমরা প্যাসেজে পেয়েছি যে কতগুলো শ্লোক ছিল। নেক্সট, দ্য স্টোরিজ অফ মহাভারতা অ্যাট্রাক্টেড জনার্দন বাবু ভেরি মাচ। এবার এই মহাভারতের গল্পগুলো জনার্দন বাবুকে ভীষণ আকর্ষণ করত। ঠিক আছে, তাহলে এটা ট্রু হবে, এটা আমরা প্যাসেজে পেয়েছি। নেক্সট, দ্য স্টোরি অফ কিং যজাতি ইজ নট আ পার্ট অফ দ্য মহাভারতা। এখানে কি বলছে, যজাতির যে গল্প সেটা নাকি মহাভারতের অংশই নয়। ইজ ইট ট্রু? একদমই নয়, এই সেন্টেন্সটা কিন্তু ফলস, কারণ যজাতি মহাভারতেরই গল্প। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 3-তে কি রয়েছে দেখে নেওয়ার জন্য। এখানে অ্যাক্টিভিটি 3-তে রয়েছে কতগুলো কোয়েশ্চেন আনসার। আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এখানে দেখো আমি খুব সুন্দর করে কিভাবে তোমরা কোশ্চেন থেকে আনসারটা সহজে লিখে ফেলবে সেই টিপসটা কিন্তু শেয়ার করেছি তোমাদের সাথে। কোয়েশ্চেনটা কি আছে দেখো, when did Jonathan Babu's grandmother read out stories from the Mahabharata? when did মানে কখন জনার্দন বাবুর গ্র্যান্ডমাদার ঠাকুমা পড়তেন স্টোরিজ গল্প ফ্রম দ্য মহাভারতা, মহাভারত থেকে। তাহলে আমরা প্যাসেজে পেয়েছি যে উনি সন্ধেবেলা মহাভারত থেকে গল্প পড়তেন। তাহলে উত্তরটা আমরা কোথা থেকে লেখা স্টার্ট করবো, দেখো আমি ব্র্যাকেট করে দিয়েছি। জনার্দন বাবুস গ্র্যান্ডমাদার রিড আউট স্টোরিজ ফ্রম দ্য মহাভারতা। তোমরা যখন পরীক্ষায় এরকম কোয়েশ্চেন পাবে, চেষ্টা করবে পুরো যতটা অংশ আমরা কোয়েশ্চেন থেকে পাবো একদম দেখে দেখে বানানগুলোকে লিখতে, যাতে কোথাও স্পেলিং মিস্টেক না থাকে। এখান থেকেই দেখো পুরোটা হয়ে যাচ্ছে, কোনো স্পেলিং এখানে তোমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট সাজিয়ে লেখা। জনার্দন বাবুস গ্র্যান্ডমাদার রিড আউট স্টোরিজ ফ্রম দ্য মহাভারত। উত্তর কিন্তু শুধু এইটা, ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যাবেলায়। নেক্সট, নাম্বার 2, হোয়াট ইজ দ্য লংগেস্ট পোয়েম নোন? সব থেকে লংগেস্ট বড় পোয়েম কোনটা? শুরু করব আমরা এখান থেকে। দ্য লংগেস্ট পোয়েম নোন দ্য মহাভারতা। দ্য লংগেস্ট পোয়েম নোন দ্য মহাভারতা। নেক্সট, হোয়াট হ্যাবিট ডিড জনার্দন বাবুস গ্র্যান্ডমাদার হ্যাভ? জনার্দন বাবুর ঠাকুমার কি স্বভাব ছিল? এখান থেকে আমরা আনসারটা শুরু করব। কোয়েশ্চেনটা পাস্ট টেন্সে রয়েছে, আনসারটাও আমরা কিন্তু পাস্টেই লিখব। জনার্দন বাবুস গ্র্যান্ডমাদার, দেখো এখানে হ্যাভটা হ্যাড হয়ে যাবে, হ্যাভ প্রেজেন্ট টেন্স, হ্যাড হলো পাস্ট টেন্স। তাহলে জনার্দন বাবুস গ্র্যান্ডমাদার হ্যাড দ্য হ্যাবিট অফ রিডিং অ্যালাউড। কি অভ্যাস ছিল না, দ্য হ্যাবিট অফ রিডিং অ্যালাউড, জোরে পড়ার অভ্যাস ছিল। নেক্সট, পরের প্রশ্নে চলে যাব। হাউ মেনি ভার্সনস অফ দ্য এপিক আর দেয়ার? শুরুটা করব আমরা এখান থেকে। দ্য এপিক, দ্য এপিক হ্যাজ মোর দ্যান ওয়ান ভার্সন। দ্য এপিক এইটুকু অংশটা আমরা কোয়েশ্চেন থেকে নেব, তারপর কি অ্যাড করব, হ্যাজ মানে আছে, মোর দ্যান ওয়ান ভার্সন একের বেশি ভার্সন। নেক্সট, লাস্ট কোয়েশ্চেন নাম্বার 5, হাউ মেনি শ্লোকস আর দেয়ার ইন দ্য লংগেস্ট ভার্সন অফ দ্য মহাভারতা? মহাভারতের সব থেকে বড় যে ভার্সন বা খণ্ড, সেখানে কতগুলো শ্লোক রয়েছে? উত্তরটা আমরা এখান থেকেই স্টার্ট করব, যেখান থেকে দেখো আমি ব্র্যাকেট করে দিয়েছি। ইন দ্য লংগেস্ট ভার্সন অফ দ্য মহাভারতা দেয়ার আর মোর দ্যান 1000 শ্লোকস। দ্যাট মিনস এখান থেকে আমরা কোয়েশ্চেন থেকেই পেয়ে যাব ইন দ্য লংগেস্ট ভার্সন, শুধু আইটা কিন্তু ক্যাপিটাল লেটার হবে, কারণ যে ওয়ার্ড দিয়ে সেন্টেন্স আমরা শুরু করব তার প্রথম লেটারটা কিন্তু বড় হাতের হবে। তাহলে ইন দ্য লংগেস্ট ভার্সন অফ দ্য মহাভারতা দেয়ার আর মোর দ্যান 1000 শ্লোকস। ওকে, তো দেখো আমরা অ্যাক্টিভিটি 1, 2, 3 সলভ করে ফেললাম। পরের ভিডিওতে আমি अगेन তোমাদের সাথে অ্যাক্টিভিটি 4, 5 অ্যান্ড পরের অংশগুলো ব্যাক টু ব্যাক শেয়ার করব। একটা ভিডিওতে যদি আমি সবটা তোমাদের সাথে শেয়ার করি, ভিডিও লেন্দি হয়ে যাবে এবং তোমরাও দেখতে দেখতে বোর হয়ে যাবে। তাই আজকের ভিডিওটা এটুকুই থাক, খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য পরের অংশের ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য বাই বাই চিলড্রেন।